ইরানকে সামরিকভাবে চাপে রাখার পর এবার অর্থনীতির দিক থেকে আরও বড় আঘাত হানল যুক্তরাষ্ট্র। তেহরানের বৈশ্বিক আর্থিক স্বার্থকে লক্ষ্য করে শুরু হয়েছে নজিরবিহীন নিষেধাজ্ঞা অভিযান, যার ঘোষিত লক্ষ্য ইরানের আয়ের প্রধান উৎসগুলো বন্ধ করে দেশটিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করা। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। মার্কিন প্রশাসন এটিকে অর্থনৈতিক ডি ডে হিসেবেও বর্ণনা করছে। অভিযানের কেন্দ্রে রয়েছে ইরানের তেল আয়ের পথ, আর্থিক লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্য। ওয়াশিংটনের বার্তায় স্পষ্ট, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হবে। অর্থাৎ শুধু তেহরান নয়, ইরানি তেল কেনাবেচা বা এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনে সহায়তাকারীদেরও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন অভিযানে বিশেষভাবে ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল ও শিপিং, এই 5 খাতকে টার্গেট করা হয়েছে। এর মাধ্যমে ইরানের বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থ স্থানান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা সংকুচিত করাই লক্ষ্য। এর আগে চলতি বছরেও ইরানের ছায়া ব্যাংকিং ও তেল বাণিজ্য নেটওয়ার্কে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি। এই কঠোর পদক্ষেপের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটন একই সঙ্গে তেহরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসা এবং হরমুজে জলযানের ওপর হামলা বন্ধের চাপ দিচ্ছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা মেনে নেওয়ার বার্তা দেয়নি তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলো যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না। ফলে প্রশ্ন এখন একটাই, অর্থনৈতিক অবরোধের এই নতুন চাপ কি সত্যি ইরানকে নত করবে, নাকি আরও তীব্র হবে ওয়াশিংটন তেহরান সংঘাত? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।